আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে বেকারত্বের যে হার, তো সবাই আসলে আমরা চাকরি খুঁজতেছি। আমরা যারা চাকরি প্রত্যাশী জব খুঁজি, মূলত অনেকে পায় অনেকে পায় না। অনেকের কাছ থেকে এমনও একটা সময় সিচুয়েশন তৈরি হয় যে যে কোনো একটা কাজ হলে হবে, আমার দ্বারা সব কাজ সম্ভব, কিন্তু সে কাজ পাচ্ছে না। এটার পিছনে না ছুটে বা এই বলে বড় ভাইকে বা স্যারকে বা যে কাউকে রিকোয়েস্ট না করে আমরা যদি বেসিক নিজের মধ্যে একটা দুইটা দক্ষতা বা স্কিল একদম মানে বেসিক, যেটা সবার জন্য মানে একদম কি বলবো যে সিম্পল, যদি এসএসসি পার হয়, এইচএসসি হয়, ইন্টারমিডিয়েট ডিগ্রি বা হচ্ছে গ্রাজুয়েট, আপনার হচ্ছে এমএসসি, পিএইচডি, হোয়াটএভার, এখানে বেসিক যে স্কিল গুলা থাকলে আমাদেরকে আমাদের যোগ্যতা অনুযায়ী জব পাইতে রিকোয়েস্ট কম করতে হবে। সেই স্কিলটা যদি আমরা একটু নিজেদের মধ্যে নিয়ে আসি বা ওইটার পিছনে দৌড়াই, তাহলে জব আমাদের পিছনে দৌড়াবে। সেটা হচ্ছে নাম্বার এক, আপনার হচ্ছে কথা বলা, কমিউনিকেশন স্কিল। তারপরে আপনার পার্সোনাল কেয়ার, আপনার চুল, আপনার বডি ফিটনেস, তারপরে পোশাক, ক্লোথস, হ্যাঁ, এগুলা কিন্তু একদম আমাদের হাতে। এবং এর বাইরে যেটা, সেটা হচ্ছে আমাদের থিঙ্কিং, আমাদের যে চিন্তাধারা। আমরা আসলে এক একটা পরিবার বা এক একটা সমাজ, এক একটা ধর্ম, গোত্র থেকে আমাদেরকে উঠে আসি। যখন আমরা একটা অর্গানাইজেশনে জব করার জন্য যাই, তখন ওই অর্গানাইজেশন কিন্তু তাদের যে নিডটা থাকে, আপনি কোথা থেকে আসছেন এটা ব্যাপার না তাদের কাছ থেকে, কিন্তু তাদেরটার সাথে আপনি আপনার চিন্তাধারা মিল খাচ্ছে কিনা এটা কিন্তু অর্গানাইজেশন দেখে। যেমন আপনার অর্গানাইজেশনে আপনার কি উদ্দেশ্যে আপনাকে নিবে, আপনাকে যে পজিশনে আপনাকে দিবে সেই পজিশনের সাথে যায় এই ধরনের আপনার বেসিক জিনিসগুলো কিন্তু তারা বিভিন্ন কোশ্চিন দিয়ে বা আপনাকে অবজার্ভ করবে, অবজার্ভ করে দেন হচ্ছে আপনাকে ফাইনালি জবটা আপনাকে দিবে। তো জব পাওয়ার জন্য বেসিক আমাদের সিভি, একটা স্ট্রং একটা সিভি সবসময় তৈরি থাকতে হবে। সিভিতে হচ্ছে যে পিকচারটা থাকে, ছবিটা থাকে, ছবিটা প্রফেশনাল হতে হবে। আমরা অনেকে ভুল করি যে আমরা ধরা কি বলবো যে অনেক সময় টি শার্ট পরে ছবি দিই, তারপরে গোল গলা গেঞ্জি পরে ছবি দিই। তো এইটা আমাদের আসলে মানে করা যাবে না, এটা আমাদের একদম নন প্রফেশনালিজম দেখায়। এবং ওইটা আসলে যারা এমপ্লয়ার তারা ভেবে না যে আপনি এটাকে গুরুত্ব দিচ্ছেন না। এবং সিভিতে বানানের যে ভুল আমরা অনেকে করে থাকি, গুরুত্ব দিই না। তারপরে জব এক্সপিরিয়েন্স, তারপরে এডুকেশন, এগুলো খুব সুন্দরভাবে দেওয়া এবং ট্রু, এটা যেন সঠিক হয়। হ্যাঁ, আপনি চাইলে আপনাকে নিজেকে অ্যানালাইসিস করে আপনার ইন্টারেস্ট গুলা যেন ট্রু হয়। অনেকে কম্পিউটারের দোকানে যায়, আরে ভাই আমাকে একটা সিভি বানায় দেন, সিভি বানায় দিয়ে দেয়, কিন্তু আসলে ওই সিভিটা মূলত রেডিমেড থাকে। ওইখানে আপনার ইন্টারেস্টের সাথে সেই সিভির ইন্টারেস্ট বা হবি, শখ, আপনার শখ আলাদা থাকতে পারে। ওখানে বেসিক জিনিসগুলো দেওয়া থাকে, কিন্তু এগুলো আপনার সাথে না মিল থাকতে পারে। আমরা অনেক সময় এটা গুরুত্ব দিই না, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ। কেন? কারণ এমপ্লয়ার কিন্তু আপনাকে যখন ভাই বানে তখন অবজার্ভ করে এই হবি এবং হচ্ছে যেটা বললাম হবি এবং ইন্টারেস্ট, যে আপনি কিসে ইন্টারেস্ট এবং আপনার হবি গুলা কি। তো এইগুলো আমরা গুরুত্ব দেই না জবের ক্ষেত্রে, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ। যখন এমপ্লয়ার জব ভাই বানে তখন কিন্তু তারা অবজার্ভ করে যে আসলে আপনি এটা ট্রু দিয়েছেন কিনা, এটা একটা ইথিক্যাল, আপনার ইথিক্স কতটুকু, এটা একটা পরীক্ষা করার একটা ওয়ে। এরপরে আমরা অনেকে ইংরেজি ভালো বুঝি না, কিন্তু আমরা দক্ষতা দিয়ে দিই যে ইংলিশ হচ্ছে মিডিয়াম লেভেলের ইংলিশ। কিন্তু মিডিয়াম লেভেলের ইংলিশ কিন্তু বাংলাদেশে আমরা যদি মিডিয়াম লেভেলের ইংলিশ মানে পারি, তাহলে বাংলাদেশের সেটা একদম হাই, মানে ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারা, মানে হয়তো একটু গ্যাপ থাকবে কিন্তু ফ্লুয়েন্টলি থাকে। আমরা মিডিয়াম বলে দিই যে হ্যাঁ এটা আমার মিডিয়াম, মিডিয়ামের থেকেও বেশি, কিন্তু আসলে এটা মিডিয়াম হবে না। ওইটা আমরা একটা সঠিক ওয়ার্ড চয়েস করতে পারি, তাহলে আমাদের সিভিটা স্ট্রং হবে। তো আমাদের জব, আমি এমনও আমরা দেখছি যে জব প্রয়োজন, ফোন দিচ্ছে কিন্তু তার একটা সিভি রেডি নেই। যখন একজন এমপ্লয়ার আপনি জিজ্ঞেস করবে যে আপনি সিভিটা আমাকে পাঠিয়ে দেন, যখন আপনি লেট করতেছেন তখন কিন্তু উনি বুঝতেছে যে ওনার জব প্রয়োজন, ঠিক আছে, কিন্তু ওনার একটা সিভি রেডি নেই। তার মানে উনি কোয়ালিফাইড ডিসকোয়ালিফাইড করে দিবে তখনই। আপনাকে যখন কোনো একজন এমপ্লয়ার সিভি চায়, তখন কিন্তু সে আপনার প্রতি অলরেডি ইন্টারেস্ট হয়ে যায়।
তো ইন্টারেস্ট হওয়ার পরেও আপনি তাকে সিভিটা ইনস্ট্যান্ট দিতে পারতেছেন না, এটা আপনি এই জন্য ডিসকোয়ালিফাইড হয়ে গেলেন। যদি ইনস্ট্যান্ট দিয়ে দিতে পারেন, এখানে কিন্তু আপনার চাকরি পাওয়ার 50% সম্ভাবনা তৈরি হয়ে যায়। তো এতটুকুই আজকে, ধন্যবাদ।